আপনাদের আইসিএস পাবলিকেশনে কি ধরনের বই রয়েছে? আমরা তো বলেছি আমাদের এখানে শিশুতোষ থেকে শুরু করে এরপরে হচ্ছে ইসলামী অর্থনীতি, এরপরে ইসলামিক রাজনীতি, সমাজনীতি, এরপরে হচ্ছে ক্যারিয়ার রিলেটেড বই রয়েছে আমাদের এখানে। আমাদের এখানে সায়েন্স রিলেটেড বই রয়েছে, আমাদের সায়েন্স সিরিজের একটি সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে। অর্থাৎ এভরিথিং একজন ছাত্রের, একজন শিক্ষার্থীর যত ধরনের তার রিলেটেড বই জানার প্রয়োজন, সব ধরনের বইগুলোই আমাদের এখানে রয়েছে। এবং আমরা আস্তে আস্তে করে এগুলোকে আরও বেশি সমৃদ্ধ এবং সময়ের যুগের চাহিদা আমরা অবজার্ভ করার চেষ্টা করতেছি, সেটাকে আমরা সার্ভে করার চেষ্টা করতেছি এবং সেই সাইকোলজি বুঝেই আমরা আমাদের পরবর্তী বইগুলো বাজার নিয়ে আসবো। ইসলামিক বয়ান দিয়ে এখানে বয়ান না, এখানে হচ্ছে সত্য বয়ান। তো সত্যটাই ইসলামেরই তো কনসেপ্ট, যে ইসলামের মধ্য দিয়েই সত্য প্রতিষ্ঠিত হয়। তো আমরা চাই যে আপনি যেটি আশঙ্কা প্রকাশ করেছেন, বাংলাদেশে বিভিন্ন সময় ইতিহাসকে বিকৃতি করা অথবা ইতিহাসের একটা করাপ্টেড বয়ান তৈরি করা, তো আমরা চাই যে সেগুলো আর তৈরি না হোক এবং সত্য ইতিহাসগুলো। আপনারা জানেন যে আমরা 5ই আগস্টের পরবর্তীতেই স্মৃতিলিখন একটি প্রতিযোগিতা আমরা সারা দেশেই আয়োজন করেছিলাম। আলহামদুলিল্লাহ এখানে আমাদের প্রায় 3,500 লেখা এসেছে। আপনাদের গাদারতে বলছি যে 3,500 লেখা এসেছে। তো আমরা সেই লেখাগুলো বাছাই প্রক্রিয়া চলছে এবং এটা আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ প্রোগ্রাম আমরা করব এবং এরপর এই লেখাগুলো থেকে সংকলন এবং যেটি বই উপযোগী, সরাসরি পাবলিকেশন উপযোগী, সেগুলোকে আমরা প্রকাশ করবো ধারাবাহিক। মানে আমাদের ন্যূনতম বই, আপনি জানেন যে আমাদের সাইট অর্গানাইজেশন কিশোর কণ্ঠ একটা পত্রিকা বের হয়। এই কিশোর কণ্ঠ পত্রিকা ধরেও জঙ্গি হিসেবে অনেক স্কুল ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে, দীর্ঘদিন ধরে জেল খাটতে হয়েছে। তো আসলে সামষ্টিকভাবে এটা আসলে কোনো বইয়ের প্রতি বিদ্বেষ না, এই বিদ্বেষটা ইসলামের প্রতি বিদ্বেষ ছিল এবং ইসলামী আন্দোলন এবং আমাদের প্রতি বিদ্বেষ থেকে মূলত এই ঘটনাগুলো পূর্বের সরকারের